জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আমি আবার পাঠ শুরু করে দিলাম। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। যত ভক্তিমতী মায়েরা বাবারা, আমি আপনাদের শ্রীচরণে কোটি কোটি নমস্কার জানাচ্ছি। সাধু গুরু বৈষ্ণব যত ভক্তরা আছেন, আমি সবাইয়ের প্রণাম জানাই চরণে শ্রীচরণে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আমি শ্রীমদ্ ভাগবত পাঠ শুরু করে দিলাম। আপনারা মন দিয়ে শুনবেন এই পাঠের। বৃন্দাবন গুরু বন্দে কৃষ্ণ কমলোচনা রাধা সুদর্শন দেবী রাধা গোবিন্দ বিগ্রহ মম মানস তামস নাশ করুন। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ বিষ্ট পূরণ। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, সবে পদধূলি দেহ মস্তকে আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। জয় শ্রী গুরুদেবায় নমো, গুরুদেবায় নমো, গুরুদেবায় নমো। আমি পাঠ শুরু করলাম। আপনারা এই পাঠটা পরপর শুনবেন, সব ঘটনাগুলো জানতে পারবেন। মায়েরা বাবারা, আমি জয় শ্রী রাধে আরম্ভ করলাম। প্রদ্যুম্ন ভগবতী রতিকে নিয়ে, আমি আগের পর্বে শুনবেন, শুনলে এটা মনে পড়ে যাবে প্রদ্যুম্নর এই ঘটনাটা। রতিকে নিয়ে দ্বারকায় ফিরে এসেছেন। রতিকে নিয়ে প্রদ্যুম্ন, যে রতি, ওর তো বউ, তো স্ত্রী রতি, আমাদের কৃষ্ণের মানে ছেলে, যারে বলে বেটা। সবাই স্বাগত জানালেন, ওখান থেকে এসেছেন, আসলে সবাই স্বাগত জানালেন। ভগবান আগেই দেবর্ষি নারদের কাছে সমস্ত খবর পেয়ে আগেই গেছিলেন, মানে আগেই দেবর্ষি নারদের কাছে সমস্ত খবর পেয়ে গেছিলেন। প্রদ্যুম্ন রুক্মিণীকে প্রণাম করলেন। রুক্মিণীকে প্রণাম করলেন, মানে রুক্মিণী তো আমাদের কৃষ্ণর বউ, আমাদের প্রদ্যুম্ন হচ্ছে ছেলে, তা এসেই প্রণাম করলেন। রুক্মিণী তো প্রদ্যুম্নকে দেখে হাঁ হয়ে গেলেন, মানে একই রকম দেখতে তো কৃষ্ণ আর কৃষ্ণর ছেলে, একই রকম। হাঁ হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, দেখতে একদম কৃষ্ণের মতন, দেখতে একদম কৃষ্ণর মতন, যেন দ্বিতীয় কৃষ্ণ দেখে বোঝার উপায় নেই, দ্বিতীয় কৃষ্ণ। কে আসল কৃষ্ণ? ভগবান শ্রীকৃষ্ণ। মানে কে আসল কৃষ্ণ? ভগবান শ্রীকৃষ্ণ না ছেলে কৃষ্ণ? বুঝতে পারছে না। সখীগণ কখনো কখনো প্রদ্যুম্নকে দেখলে লজ্জা পেয়ে যায়। সখীরা প্রদ্যুম্নকে দেখলে লজ্জা পেয়ে যায়, না অবিকল একই রকম দেখতে, কি করে বুঝবে যে আমাদের স্বামী আসছে না বেটা প্রদ্যুম্ন আসছে? মানে ওরা তো জগৎ স্বামী বলেছে না, স্বামী বলতে কি, আমাদের কৃষ্ণ হচ্ছে জগৎ স্বামী,
ওরা তখন বলছে যে আমাদের স্বামী আসছে না বেটা আসছে, চিনতে পারছে না তো। পরীক্ষিত প্রশ্ন করলেন, শুনেছি ভগবানের নাকি আরো অনেক বিবাহ হয়েছে। আমাদের পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, ভগবানের নাকি আরো বিবাহ হয়েছে। সুখদেব মহারাজ বললেন, পরীক্ষিত সুখদেব মহারাজকে জিজ্ঞাসা করেছেন যে নাকি আরো বিবাহ হয়েছে। তাই এবারে সুখদেব মহারাজ বললেন, হ্যাঁ, বাকি বিবাহ কি করে হলো বর্ণনা করুন, শুনতে চাই। আমাদের পরীক্ষিত বলছেন। সুখদেব প্রভু অন্যান্য বিবাহের বর্ণনা শুরু করলেন। সুখদেব প্রভু অন্যান্য বিবাহের বর্ণনা শুরু করলেন। দ্বারকার মধ্যে এক সময় এক যদুবংশী ছিল। দ্বারকার মধ্যে এক যদুবংশী ছিল, নাম তার সত্রাজিৎ। সত্রাজিৎ ইনি ভগবান সূর্যের উপাসক। ভগবান সূর্যের উপাসক ছিলেন। ইনি উপাসনা করে ভগবান সূর্যকে সন্তুষ্ট করেছেন। উপাসনা করে ভগবান সূর্যকে সন্তুষ্ট করেছেন। সূর্য সন্তুষ্ট হয়ে সূর্য সন্তুষ্ট হয়ে একটি মণি সত্রাজিৎকে উপহার দিয়েছিলেন। জয় শ্রী রাধে। সত্রাজিৎকে সূর্য একটা মণি দিয়েছিলেন সত্রাজিৎকে। এটির নাম হচ্ছে সমন্তক মুনি। যে মানে যে মুনিটা দিয়েছিলেন, মণিটা তার নাম হচ্ছে সমন্তক মুনি। জয় জয় শ্রী রাধে। মানে মন দিয়ে শুনবেন। এই মণির বিশেষত্ব কি? এই মণির বিশেষত্ব কি না, এই মণি থেকে প্রতিদিন 8 ভার সোনা বের হয়। এই মণি থেকে প্রতিদিন 8 ভার সোনা বের হয়। এক ভারে 40 কেজি সোনা হয়। তাহলে 8 ভারের ক কেজি সোনা হবে? বলছে এক ভারে 40 কেজি সোনা। তাহলে 8 ভারে ক কেজি সোনা হবে? 320 কেজি। আচ্ছা, যার ঘরে প্রতিদিন 320 কেজি সোনা তৈরি হয়, যার ঘরে 320 কেজি সোনা তৈরি হয়, তার অবস্থা কেমন হয়? সে তো বিশাল ধনী হয়ে গেছে। মানে সত্রাজিৎকে বলছে, সত্রাজিৎ সোনা পেয়েছে, তাহলে তো সে বিশাল ধনী হয়ে গেছে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। ভগবান সত্রাজিৎকে ডেকেছেন। ভগবান সত্রাজিৎকে ডেকেছেন। ভগবান তো উনি অন্তর্যামী, উনি কোথায় কি হচ্ছে না হচ্ছে সব জানেন। হঠাৎ কেউ যদি বিশাল ধনী হয়ে যায়, সরকার তাকে অনেক জিজ্ঞাসা করেন। হঠাৎ যদি তাই তো একটা সোনা পেয়েছে, বহু টাকার মূল্য, এতটা সোনা পেয়েছে, সরকার তো জিজ্ঞাসাই করবে কি করে এত সোনা হচ্ছে, কি করে এত বড় লোক হচ্ছে, ধনী হচ্ছে। তদন্ত করেন সত্রাজিৎ। এসেছেন, তদন্ত করেন, মানে অনেক জিজ্ঞাসা করেন, তদন্তও করেন। সত্রাজিৎ এসেছেন, শ্রীকৃষ্ণকে দণ্ডবাদ করছেন, চরণ বন্দন করলেন। মানে আমাদের সত্রাজিৎ কৃষ্ণর কাছে এসছে, তাই চরণে পড়েছেন, মানে চরণ বন্দনা করলেন, দণ্ডবাদ করেছেন। এসেছেন তো এসেছেন, এসেছেন তো এসেছেন। সেই সমন্তক মুনিটা গলায় ঝুলিয়ে এসেছেন। এই সমন্তক মুনিটা মানে গলায় ঝুলিয়ে এসেছেন। দেখতে ভীষণ সুন্দর লাগছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। মনে হচ্ছে গা থেকে জ্যোতি বেরুচ্ছে, মনে হচ্ছে গা থেকে জ্যোতি বেরুচ্ছে। ভগবান বললেন, এসো এসো সত্রাজিৎ,
ভগবান বললেন, এসো এসো সত্রাজিৎ, তোমার তো আর দেখাই পাওয়া যায় না, তোমার তো আর দেখাই পাওয়া যায় না, আজকাল তোমার খুব প্রভাব। ভগবান তো সব জানে, যার জন্য এইগুলো বলছে। আজকাল তোমার তো খুব প্রভাব। প্রভু, আমি জানি আপনি কেন আমাকে ডেকেছেন। প্রভু, আমি জানি আপনি কেন আমাকে ডেকেছেন। এই যে আমার অর্থ সম্পত্তি, সোনা দানা, অর্থ সব মনির প্রভাব। ভগবানকে বলছে সত্রাজিৎ, এই মণি থেকে প্রতিদিন 8 বার সোনা বের হয়। বলছে ভগবানকে, এই মণি থেকে সত্রাজিৎ 8 বার সোনা বের হয়, যার জন্য আমি এত অর্থবান হয়েছি। আমাদের ভগবানের কাছে বলছে, বলার আর লোক খুঁজে পায়নি, আমাদের ভগবানকেই বলছে, কৃষ্ণকে। ভগবান বললেন, তুমি এই মণির জন্য এত অর্থবান। ভগবান বললেন সত্রাজিৎকে, তুমি এই মণির জন্য এত অর্থবান হয়েছ, এখন তুমি এই মণিটি রাজকোষে দান করে দাও। বলছে, তাহলে তুমি এক কাজ করো, এই মণিটি রাজকোষে দান করে দাও। আমাদের ভগবান বলেছে, রাজকোষে অর্থ বোঝাই থাকলে প্রজাদের সেবায় কাজে লাগবে। অর্থ বোঝাই থাকলে না, প্রজাদের সেবায় লাগবে, আমাদের প্রভু বলে দিয়েছেন। কিন্তু সত্রাজিৎ সেটা দান করলেন না, সেটা দান করলেন না। এই যে দান করলেন না কেন, এটা যে কত বড় মানে ক্ষতি হবে, এটা তো সত্রাজিৎ বুঝতে পারিনি, যে স্বয়ং ভগবান বলেছে এটা ভালোর জন্য। হয় কি, মানুষের যখন সময় খারাপ যায়, তো তার বুদ্ধিও কাজ করে না। কেন, সত্রাজিতের এখন সময়টা খারাপ যাচ্ছে, বুদ্ধিও কাজ করে না, আমাদের ভগবান বলছেন। তখন তার বিপরীত বুদ্ধি কাজ করে, তার বিপরীত বুদ্ধি কাজ করে, সে যেটা বুঝেছে সেটাই করেছে। সত্রাজিৎ তো চলে গেলেন। একদিন একদিন হয়েছে কি, সত্রাজিতের ভাই প্রসেনজিৎ, জয় জয় শ্রী রাধে, মায়েরা মন দিয়ে শুনবেন, দেখুন তার ভাইয়ের নাম প্রসেনজিৎ। ওই মণিটা গলায় পড়ে বনের মধ্যে খেলতে গেছেন। ওই মণিটা গলায় পড়ে প্রসেনজিৎ খেলতে গেছেন, শিকার করতে গেছেন। কি হয়েছে, কোনো জীব জন্তু ওকে মেরে ফেলছে না তো? বাড়ির লোকে সবাই চিন্তা করছে, ওকে জীবজন্তু কি মেরে ফেলেছে, অনেকদিন আসেনি বাড়িতে। প্রসেনজিৎ যখন ফিরে আসেনি, তখন ঘরের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেছে। ফিরে আসেনি বাড়িতে, সব কান্নাকাটি শুরু হয়ে গেছে। কাঁদতে কাঁদতে সত্রাজিৎ বলছে, দ্বারকা অর্ধাঙ্গিনী, দ্বারকা অর্ধাঙ্গিনী, আমার কাছে মণিটা চেয়েছিল, আমি দেইনি তাই। দ্বারকার অর্ধাঙ্গিনী, ওই যে সেই যে বললাম মণিটা চেয়েছিল, তা তো দেয়নি। তাহলে দেখুন এবার কত কষ্ট। ভগবানের কথা তো শুনিনি, ভগবান তো অন্তর্যামী, ভগবান যেটা বলে সেটাই হয়, তাই সেটা বলছি। যাক মায়েরা, বাবারা, আমি জয়শ্রী রাধে এই পাঠটুকু, আমি প্রদ্যুম্নর পাঠ, এই শ্রীমদ্ ভাগবতের এইটুকু আমি করলাম। আবার পরে এর থেকে আবার শুনবেন, এর পরের থেকে আপনারা মন দিয়ে শুনবেন, খুব ভালো লাগবে, আশা করি কোনো অসুবিধা হবে না। আমি পাঠগুলো পড়বো, পরপর সব দেখে যাবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম,
ওম জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় রাধে জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় রাধে জয় শ্রী রাধে জয় 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 রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে নিতায় গৌর হরি বল নিতায় গৌর হরি বল নিতায় গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর রাধে শ্যাম নিতাই গৌর সীতারাম শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। এখানেই সমাপ্ত দিলাম। এর পরের পার্ট এর থেকে আবার পরের থেকে দেখতে পাবেন। আপনার মন দিয়ে শুনবেন। জয়